নমস্কার, সুজিত একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথমত, যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন আপনারা আপনাদের লিস্ট ডাউনলোড করতে পারবেন। আপনার নাম সেই লিস্টে রয়েছে কিনা আপনারা আপনাদের জেলা ওয়াইজ, আপনাদের পৌরসভা ওয়াইজ আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের যারা উপভোক্তা রয়েছেন আপনাদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এবং 2 নম্বর পয়েন্টটা যেটা আপনাদেরকে আমি আগেই বলে দিতে চাই যে যারা 1 জুলাইতে যারা টাকা পেলেন না, এই সংখ্যাটাও কিন্তু অনেক, প্রায় 24 লক্ষের কাছাকাছি উপভোক্তা 1 জুলাইতে আপনারা টাকা পাননি। আপনারা ফর্ম ফিল আপ করেছেন, অফলাইন করেছেন, অনলাইন করেছেন। অনেকে বলছেন আমার ফর্ম ফিল আপ সঠিক রয়েছে, অনেকে বলছেন আমি যোগ্য। সমস্ত কিছু সঠিক থাকার পরেও আপনাদের টাকা আসেনি কেন, এই বিষয়টা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিই এবং কি করবেন আপনারা। ঠিক তারপরে আপনারা লিস্ট কিভাবে ডাউনলোড করবেন তার প্রসেস দেখাবো। প্রথমে আপনাদেরকে বলি, যারা আপনারা 1 জুলাইতে টাকা পাননি আপনাদের অনেক রকমের সমস্যা থাকতে পারে। প্রথমত, আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল থাকতে পারে। যদি আপনার ফর্ম ফিল আপে কোনো ভুল না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের কোনো সমস্যা থাকতে পারে। আপনারা অনেকেই ডিবিটি লিঙ্ক ভাবছেন যে আমার স্টেট ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকতো, তাহলে আমার সেখানেই টাকাটা ঢোকার কথা, কিন্তু ডিবিটি লিঙ্কের কারণে আপনার অন্য কোনো ব্যাংকে সে টাকা চলে গেছে, আপনি খোঁজ নিতে পারেননি বা জানতে পারছেন না। আবার অনেকের ডিবিটি লিঙ্কটা হয়তো ক্যান্সেল হয়েছে। আবার অনেকের ভেরিফিকেশনে, আপনি যে ফর্ম ফিল আপ করেছেন আপনার ফর্ম ভেরিফিকেশনের সময় কোনো ভুল ত্রুটি দেখা গেছে যে কারণে আপনারটাকে পেন্ডিং রাখা হয়েছে, রিভার্ট করে দেওয়া হয়েছে। অনেক রকমের সমস্যা থাকতে পারে, মানে উপভোক্তাদের নিজস্ব কোনো সমস্যা থাকতে পারে অথবা টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। এবারে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি রয়েছে সেটা বোঝার উপায় কি, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবারে যেটা আপনাদেরকে বলবো যে আপনারা যারা অনলাইনে আবেদন করে ফেলেছেন বা অফলাইনে আবেদন করেছেন, আপনাদের একটা অ্যাকনলেজমেন্ট কপি রয়েছে। সেই কপি নিয়ে আপনারা আপনাদের ভিডিও অফিসে, পৌরসভাতে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন যে আমার কেন টাকাটা ঢুকলো না, আমার সমস্ত ঠিক থাকার সত্ত্বেও কেন টাকা ঢোকেনি। এই এনকোয়ারিটা আপনারা কিন্তু ব্লক অফিসে গিয়ে করতে পারেন। এটা হচ্ছে উপায়, এছাড়া এই মুহূর্তে আর সেভাবে কোনো উপায় নেই। বা অনলাইনে স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনি এই মুহূর্তে দেখতে পাবেন না, কারণ ফর্ম ডাউনলোডের যে লিঙ্কটা আগে দেখাচ্ছিল এই মুহূর্তে সেটা বন্ধ রয়েছে। যখন আসবে সেই প্রসেস আমি আপনাদেরকে সেই ভিডিও নিয়ে আসবো, জানিয়ে দেব যে আপনারা অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন, তবে এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবারে বিষয় হচ্ছে যারা 1 জুলাইতে টাকা পেলেন না, সমস্ত কিছু ঠিক থাকার পরেও আপনারা আপনাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে আপনারা একটু চেক করে নিন। অনেক ক্ষেত্রে হতে পারে ডিবিটি লিঙ্কটা অন্য ব্যাংকের হয়তো রয়েছে, আপনারা জানেন না, হতে পারে, কারণ সবাই তো এই বিষয়ে অভিজ্ঞ নন। সেই কারণে আপনারা সমস্ত অ্যাকাউন্ট আপ টু ডেট করুন, বইটাকে আপডেট করে দেখে নিন ঢুকেছে কিনা। যদি না ঢোকে আপনি আপনার ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে আপনারা গিয়ে যোগাযোগ করে দেখে নিন যে আপনার টাকাটা কেন ঢুকলো না। এবারে বিষয়টা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা ধাপে ধাপে টাকা দেব। এই দুবার, অতএব 3রা জুন এবং 1 জুলাইতে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন, টাকা রিলিজ করেছেন, আনুষ্ঠানিকভাবে তিনি রিলিজ করেছেন, আমরা সবাই সেটা জানতে পেরেছি। এরপরে কিন্তু আর সেভাবে আনুষ্ঠানিকভাবে তিনি আর এই রিলিজ করবেন না। আপনাদের প্রত্যেক মাসে 1, 2 তারিখ, 3 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা চলে আসবে। সেই কারণে যারা এবারে টাকা পেলেন না, আপনাদের এই মুহূর্তে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে অপেক্ষা করতে পারেন। আপনাদের ভেরিফিকেশন যদি পেন্ডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনার টাকা ঢুকবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি এই মাস অপেক্ষা করুন, যদি টাকা ঢুকে যায়, বলেছেন উনি যে আমরা যেমন যেমন ফর্ম আপলোড হবে তেমন তেমন আমরা ছাড়বো। যদি এই মাসে আর না ঢোকে তাহলে আপনাকে আবার নেক্সট মাসে, মানে আগস্টের আবার 1, 2, 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি বলবো তার মাঝে আপনি আপনার বিডিও অফিস কিংবা পৌরসভাতে গিয়ে আপনার সেই অ্যাকনলেজমেন্ট কপিটা নিয়ে আপনি দেখে নিন
বা চেক করে নিতে পারেন যে আপনার কেন টাকাটা এলো না বা ঢুকলো না, কোনো সমস্যা রয়েছে কিনা। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত আমি আপনাদেরকে যেটা দেখাবো, যারা অন্নপূর্ণার টাকা পেয়েছেন আপনাদের একটি লিস্ট ডাউনলোড করা যাচ্ছে। তবে এই মুহূর্তে আমি একটি পৌরসভার লিস্ট ডাউনলোড করে দেখাবো। সমস্ত জেলার লিস্ট এই মুহূর্তে কিন্তু ডাউনলোড হচ্ছে না, সমস্ত জেলা কিন্তু এই মুহূর্তে ডাউনলোড করতে দিচ্ছে না বা সেই লিঙ্ক চালু করা হয়নি। আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে এসে আপনি কোন পৌরসভা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আপনি কমেন্টে লিখুন যে আমি এই জেলা থেকে দেখছি। যখনই জেলা ওয়াইজ আবার লিঙ্ক আসবে, মানে অন্য কোনো জেলা যখন ছাড়বে, মানে লিঙ্ক ডাউনলোড করার জন্য বা আপনাদের লিস্ট ডাউনলোড করার জন্য যখন অপশন আসবে, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সেখানে অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট, জেলার নাম, পৌরসভার নাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখে রাখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্টে যখন লিঙ্ক দেওয়া হবে, ডাউনলোডের লিঙ্ক দেওয়া হবে, আপনি করতে পারবেন। আমি একটি জেলা আপনাদেরকে, একটি পৌরসভা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই প্রসেসেই কিন্তু আপনারা আপনাদের জেলা থেকে, পৌরসভা থেকে আপনাদের নামের লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে থাকুন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, গুগলে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি লিখে আমি সার্চ করেছি গুগল থেকে, এবং নিচে ওয়েলকাম টু জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি .org যে লিঙ্কটা এসছে, এই লিঙ্কে আমি ক্লিক করলাম। এই লিঙ্ক থেকে আপনারা যখন আপনাদের পৌরসভা, আপনাদের যে পৌরসভা বা যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা, এটা মুর্শিদাবাদের একটি পৌরসভার আমি লিস্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আপনাদের জেলা বা আপনাদের পৌরসভার লিস্ট এইভাবে ডাউনলোড করা যাবে, তবে সেই লিঙ্কটা এলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবারে দেখুন, আমি এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি, যে জঙ্গিপুর পৌরসভার ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে যদি আমরা এই বাম দিকের যে মেনুগুলো রয়েছে, এখান থেকে আমরা অন্নপূর্ণা যোজনা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। এই লিঙ্কে এসে এখানে যতগুলো এই পৌরসভার ওয়ার্ড রয়েছে, 1 থেকে একদম 21 পর্যন্ত যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো এখানে রয়েছে। এবারে এই ওয়ার্ডের মধ্যে যে কোনো একটি ওয়ার্ডে, মানে আপনি যে ওয়ার্ডের হবেন সেই ওয়ার্ডে ক্লিক করছি। করলে দেখুন এখানে ওয়ার্ড 12-এ যেহেতু ক্লিক করেছি, সেই ওয়ার্ড 12টা দেখাচ্ছে। এই ওয়ার্ডের ওপরে আমি ক্লিক করলাম। এবারে দেখুন আপনাদের একটি লিস্ট ডাউনলোড হয়ে গেছে, 14 পাতার একটি লিস্ট ডাউনলোড হয়ে গেছে। আমি সিকিউরিটির কারণে সবার নাম এবং ইনফরমেশন গুলো আপনাদেরকে দেখাতে পারবো না, তবে আপনারা বুঝতেই পারছেন যে লিস্ট ডাউনলোড হয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি, এই লিস্টগুলো হচ্ছে অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি, মানে যাদেরটা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভড করা হয়েছে বিডিও অফিস থেকে, অফিসিয়ালি অ্যাপ্রুভ করা হয়েছে, সেই তালিকাগুলো এখানে থাকবে। যাদের অ্যাপ্রুভড হয়নি, পেন্ডিং হয়ে আছে বা কোনো সমস্যা রয়েছে, রিভার্ড হয়েছে সেগুলো বা রিজেক্ট হয়েছে, সেগুলো কিন্তু এখানে থাকবে না। অতএব যাদেরকে অ্যাপ্রুভড করা হয়েছে সেই লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, এবং এখানে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ওয়ার্ড 12-র আমি ফাইলটা ডাউনলোড করেছি, 14 পাতা রয়েছে। ঠিক একইভাবে আপনারা যারা এই মিউনিসিপ্যালিটি বা পৌরসভার যারা উপভোক্তা রয়েছেন, আপনারা আপনাদের লিস্টটা দেখে নিতে পারবেন। এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের কিন্তু এখনো পাবলিশড হয়নি, ধীরে ধীরে সব পাবলিশড হয়ে যাবে এবং আমরা ধীরে ধীরে আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো। অবশ্যই আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের এবং পৌরসভার নাম আপনার কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে আপনি লিখে রাখুন। সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই ফলো করুন পেজটিকে। ধন্যবাদ।